वंदे अहम श्री गुरु श्रीयुत पदकमलम श्री गुरु वैष्णव श्रीरूपम साकुजातम सवगण रघुनाथान्वितम तम सजीवम साद्वैतम सवगितम परितम सहितम श्री कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पादान सवगण ललिता श्री शाखानितम से अज्ञानातिमिरान्धस्य निरञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो विष्णुपदाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति विजय स्वामिते नमः नमो विष्णुपदाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति विचार भारती गोस्वामीते नमः नमो विष्णुपदाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति कुमुद शांत गोस्वामीते नमः नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वतीते नमः वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तिशक्तिकं नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्ण कृष्ण चैतन्य नामने गौरतीश नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते कृष्णपति कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते नमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। श्री सज्जन मंडली आमी अतीव पामर पाषण्डे दुराचारी व्यभिचारी अपदार्थ যোগ্যতা আমার নেই সেগুলো বৈষ্ণবদের মুখেই মানায় আর আমি তো সে বৈষ্ণব না আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি প্রতিষ্ঠাশা আসি হৃদয় দোষিবে হইব নিরয়গামী আমি তো বৈষ্ণব এই বুদ্ধি হইলে এরকম বুদ্ধি যদি কারো হয় হইব কি হবে ত্রিনাদপি সমীচন তররূপী সহিষ্ণুনা অমানিন মানজন কীর্তনীয় সদাহরি সেই শ্লোকের দ্বারা কর্তৃত হবে বাদ পড়ে যাবে। তাই প্রকৃতপক্ষে আমি বৈষ্ণব না, তারপরেও যদি সেটা আমি বৈষ্ণব বলে দাবি করি সেই ক্ষেত্রে শাস্ত্রে বলেছে প্রতিষ্ঠা আশা এসে হৃদয়ে দূষিত হবে এবং নিরয়গামী অর্থাৎ নরকগামী হতে হবে। তাই বৈষ্ণব হওয়া আমার পক্ষে সম্ভব না। আমি অতীব পামর এবং আপনাদের কিঙ্কর সদৃশ। আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে, যেহেতু আজকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি মহোৎসব, আপনারা সেই লক্ষ্যেই এসেছেন। আমরা জানবো আসলে ভগবান শ্রীকৃষ্ণ কে এবং তিনি কখন এই ধরাধামে আসেন, তার কি কার্য থাকতে পারে, তার বংশ পরিচয় কি এবং সৌক্রিক বিচারে বংশ পরম্পরায় কততম বংশধর তিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, আমরা সেগুলো সম্পর্কে জানবার চেষ্টা করব। চন্দ্রবংশীয় রাজা নহুষ, সেই নহুষ রাজার একজন পুত্র ছিলেন, নাম হচ্ছে যযাতি রাজা। তার একাধিক পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন যদু মহারাজ। এই যদু মহারাজ
তাকে যদি আমরা বংশ পরম্পরায় এক হিসেবে ধরি, প্রথম হিসেবে ধরি, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ সেই বংশের 49তম সিঁড়ি বা বংশধর, অর্থাৎ 46 নম্বর বংশধর হচ্ছে দেবমীর। সেই দেবমীর দুটি বিবাহ করে থাকেন। প্রথম স্ত্রী হচ্ছে ক্ষত্রিয়া বংশোদ্ভূত এবং দ্বিতীয় স্ত্রী হচ্ছেন বৈশ্যা বংশোদ্ভূত। একজন হচ্ছে ক্ষত্রিয় কন্যাকে বিয়ে করেছেন আর বৈশ্য কন্যাকে বিবাহ করেছেন। তো বড় স্ত্রী হচ্ছে ক্ষত্রিয় কন্যা। তার একজন মাত্র পুত্র, নাম হচ্ছে সুর। আর ছোট রানীর পুত্র হচ্ছে পর্জন্য। অর্থাৎ বৈশ্য কুলোদ্ভূত স্ত্রীর গর্ভের সন্তান হচ্ছে পর্জন্য, আর ক্ষত্রিয় কুলোদ্ভূত স্ত্রীর বংশ গর্ভ সন্তান হচ্ছে সুর। তা সুরের পুত্র হচ্ছে 47 নম্বর যেটা বংশধর, সুর এবং পর্জন্য। তাদের পুত্র 48 নম্বর বংশধর হচ্ছে সুরের পুত্র বসুদেব এবং পর্জন্যের পুত্র হচ্ছে নন্দ মহারাজ। নন্দ মহারাজ এবং বসুদেব তারা মূলত ভাই। এ হচ্ছে 48তম বংশধর। তাদের পুত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন 49তম বংশধর। তার যে জন্মলীলা এটা একেবারে অবিশ্বাস্য। কিরকম? আপনারা শ্রবণ করবার পর বিচলিত হবেন, এটাই স্বাভাবিক। একটা সন্তানের কখনো দুটো মা হতে পারে কিংবা দুইজন বাবা হতে পারে? এটা কি স্বাভাবিক কিছু? সম্পূর্ণ অস্বাভাবিক। জড়জাগতিক বিচার দ্বারা এটা উপলব্ধি করা সম্ভব নয়। শাস্ত্রীয় সিদ্ধান্ত বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, জন্মগ্রহণ করেননি। সেখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তি রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন এবং তার পিতামাতার অনুনয়ে তিনি আবার দ্বিভুজ রূপ ধারণ করেছিলেন এবং দৈববাণী করেছিলেন, আমাকে গোকুলে নন্দালয়ে রেখে সেখান থেকে যোগমায়াকে প্রত্যাবর্তন করবেন। এরকম সিদ্ধান্ত দিয়েছিলেন দৈববাণীতে। তখন কি করেছিলেন? বসুদেব তাকে মাথায় করে নিয়ে গোকুলে চলে যান। সেখানে গিয়ে তিনি যশোদা মার কোলে আর দুটি সন্তানকে দেখতে পান। যশোদা মায়ের কোলে দুটি সন্তানকে দেখতে পান। একটি ছিল পুত্র সন্তান, একটি ছিল কন্যা সন্তান। কন্যা সন্তানটি ছিল অনুজা অর্থাৎ ছোট এবং যোগমায়া, ভগবানের ছায়া শক্তি সদৃশ। আর একটি পুত্র সন্তান ছিল, সে হচ্ছে যশোদার কৃষ্ণ, যশোদানন্দন। যখন বসুদেব তার পুত্রকে বহন করে নিয়ে গিয়ে সেই যশোদা মায়ের কাছে রাখলেন,
তখন এই দেবকী নন্দন কৃষ্ণ যশোদানন্দন কৃষ্ণে লীন হয়ে যায়, দুইটি পুত্র সন্তান একীভূত হয়ে যায়। এটি কি আসলে উপলব্ধির বিষয়? জোর জাগতিক মস্তিষ্ক দ্বারা সম্পূর্ণ ভ্রান্ত বিষয়। এগুলো মানুষকে বিভ্রান্ত করবার বিষয়। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং য ব্যক্তি তত্ত্বতঃ, জন্ম কর্ম চ মে ব্যক্তি, জন্ম কর্ম চ মে দিব্যমেবং য ব্যক্তি তত্ত্বতঃ তত্তদেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে আমার জন্ম এবং আমার কর্ম, আমি যে কাজগুলো করি এগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝা আসলেই এত সহজে সম্ভব নয়। এগুলো হচ্ছে দিব্য, তার জন্মটাও যেমন দিব্য, তার কর্মগুলো দিব্যাতি দিব্য। তাহলে সেগুলো আমরা এই অতিমর্ত্য জগতের কার্যগুলো এই মর্ত্য জগতের মাটিয়ে বুদ্ধির দ্বারা কিভাবে বিচার করব? সম্ভব। এই জন্য আমরা উল্টো পাল্টা বুঝে থাকি। শাস্ত্রে বলে একটা, আমরা বুঝি অন্যটা। ঠিক যেমন কোনো একটা দরিদ্র পরিবারের সকলেই মূর্খ, কিন্তু ধনাঢ্য তো, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে পরিবারের একটি মাত্র পুত্র সন্তান, তাকে আমরা পাশ্চাত্য দেশে শিক্ষা গ্রহণ করাবো, পড়ালেখা করাবো। তাই তাকে সেই পাশ্চাত্য দেশে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। সে যখন সেখান থেকে কোনো এক সময় বাড়িতে আসে, বাড়িতে আসলে তার মা তাকে জিজ্ঞাসা করেছে, বাবা তোমাকে তো কত কষ্ট করে কত খরচা করে বিদেশে পড়ালাম, তুমি একটু সেখানকার ভাষায় কথা বলো তো আমার সাথে। তখন ছেলে বলছে, দেখেন আমি তো ইংলিশে পড়েছি, সেই ইংরেজি ভাষা বললে মা তুমি কিছু বুঝবে না। এখন পড়ালেখায় জীবনে করে তার সামনে যদি ইংরেজি ভাষায় কথা বলে কিছু বুঝবে? বোঝা সম্ভব? বোঝা সম্ভব নয়। তাই মাকে বলছে, মা ওই সমস্ত কথাগুলো তুমি বুঝতে পারবে না। তাও জোর করে ধরছে, বাবা তোমাকে বলতেই হবে। তখন সেই কথাটি ইংরেজিতে বলেছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং। তখন মা বলেছে, বাবা তুমি আগে কেন বলনি, আমি তোমার কথা সব বুঝতে পারছি। তখন ছেলে বলছে, আরে বাবা এই কেমন কথা, আমার মা জীবনে স্কুলে যায়নি, আর আমি ইংলিশে বললাম যে সামথিং ইজ বেটার দেন নাথিং, আর মা বলছে আমার কথা নাকি সে বুঝতে পারছে, আরো বলতে বলছে। তখন ছেলের কিউরিওসিটি হয়েছে, কেমন কথা আমাকে জানা দরকার, মা কি বুঝেছো বলো তো। তখন বলছে, বাবা তুমি আর একবার ইংরেজিটা যদি বলো তাহলে আমি বাংলাটা বলবো। তো বলেছে সামথিং ইজ বেটার দেন নাথিং, আর মা বাংলায় বলে দিয়েছে যে ছামচুলের একটা বেটা আছে, তার একটা বেটা তার নাতি হয়। আসলেই তাই হওয়ার কথা। শামসুলের একটা ছেলে বেটা আছে, তার বেটা তো নাতি হবে। তাই সামথিং ইজ বেটার দেন নাথিং। ও কি বলছে, মা কি বলছে, অথচ কিন্তু বলেছে তুমি বড় না আমি বড়, আমি বুঝবো না, এটা কখনো হয়? তাহলে এইরকম বোঝা আমরা বুঝে থাকি। শাস্ত্রে বলছে একরকম, আমরা বলছি আরেক। তো এই যদি হয় সনাতন ধর্মের অবস্থা, তা আমরা কেন ভগবানকে বুঝতে পারি না? ভগবানকে বুঝতে না পারার পিছনে যেটা কারণ, সেটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান। একটা হচ্ছে
চিন্ময় শক্তি বা অন্তরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি। এই মায়ার দ্বারা যখন আমরা পরিচালিত হই, যখন আমরা মায়ার কবলে কবলিত হই, তখন আমরা ভগবানকে চেনা তো পরে থাক, আমরা নিজের স্বরূপটা উপলব্ধি করতে পারি না, নিজেকেই চিনতে পারি না। ভগবানকে চেনা যায়? এই হচ্ছে অবস্থা। তো ভগবান এই ধরাধামে যে আসে, শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছে, মানে যুগে যুগে অবতীর্ণ হন ভগবান। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র কোন যুগে অবতীর্ণ হন? আপনারা হয়তো বলবেন যে দাপর যুগে অবতীর্ণ হন। আসলে দাপর যুগেই তিনি এসেছিলেন, কিন্তু কোন কোন দাপরে তিনি আসেন সেটা হচ্ছে বড় কথা। কোন কোন দাপর যুগে ভগবান কৃষ্ণ স্বয়ং এসে থাকেন? শাস্ত্রে খুব সুন্দর ক্যালকুলেশন করেছেন যে ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন কি বিহার। অর্থাৎ ব্রহ্মার একদিনে ভগবান স্বয়ং কৃষ্ণ একবার মাত্র প্রকটিত হন এই ধরাধামে। তাহলে ব্রহ্মার একদিন আমরা এখন হিসাব করি, ব্রহ্মার একদিন সমান এক কল্প, অর্থাৎ 14 মন্বন্তর। 14 মন্বন্তর, এই 14 মন্বন্তরের এক মন্বন্তর সমান 71 চতুর্যুগ। এই 71 চতুর্যুগে এক চতুর্যুগ সমান এক সত্য, এক ত্রেতা, এক দাপর, এক কলি। অর্থাৎ 14 মন্বন্তর বা এইটা যখন আমরা হিসাব করে মিল করব, 994টি সত্যযুগ, 994টি ত্রেতা যুগ, 994টি দাপর যুগ এবং 994টি কলিযুগকে একত্রিত করে 3976টি যুগ হয়। 3976 যুগে হচ্ছে ব্রহ্মার একদিন। তো 3976 যুগের মধ্যে 1815 নম্বর যে দাপর যুগ, সেই যুগে ভগবান কৃষ্ণ এসে থাকেন, প্রকটিত হয়ে থাকেন। এবং চৈতন্য মহাপ্রভু এই যুগের ধারায় 1816 নম্বর যে কলিযুগ, সেই যুগে অবতীর্ণ হন মহাবদান্য অবতার চৈতন্য মহাপ্রভু। জয় চৈতন্য মহাপ্রভু কি জয়।